নাঙ্গলকোটে বটতলী ইউনিয়নের লক্ষ্মীপুরে যুবদলের নির্বাচনমুখী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শাকিব হোসেনের প্রতিবেদন। আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১৩ নং বটতলী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড লক্ষ্মীপুর যুবদলের উদ্যোগে নির্বাচনমুখী আলোচনা সভা রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর মাদ্রাসা মাঠে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বটতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় কাতার প্রবাসী বিশিষ্ট দানবীর ও রাজনীতিবিদ জনাব আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বটতলী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাজী জামাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বটতলী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব গোলাম নবী হাজারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বটতলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ওয়েদুর রহমান, বটতলী ইউনিয়ন বিএনপির নেতা জনাব আলী হোসেন মেম্বার। এই সময় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা তাহের খলিফা, যুবদল নেতা জনাব নাসির উদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ মঈনুদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ মাসুদ রানা, যুবনেতা মোহাম্মদ ফারুক, শ্রমিক দলের সেক্রেটারি জনাব মোহাম্মদ লিটন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোহাম্মদ ইউসুফ বেপারী, মোহাম্মদ মুস্তফা কামাল, জনাব মোহাম্মদ খোকন মিয়া, যুবনেতা ইয়াসিন ও মোহাম্মদ হানিফ। আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে দানের শীষ মার্কায় ভোট দিয়ে লালমাই এবং নাঙ্গলকোট আসন থেকে সংসদে পাঠিয়ে নাঙ্গলকোটের মানুষের জনসেবা করার জন্য উদাত্তভাবে আহ্বান জানাবেন। এবং আমি আজকে ২৬ বছর এই ২৬ বছর আমি বিএনপির সাথে জড়িত এবং গফুর ভূঁইয়ার সাথে জড়িত। এখানে অনেক গ্রুপ হয়েছে, অনেক দল হয়েছে। আওয়ামী লীগে আমাকে বহুবার বহু রকমে আমাকে অফার দিয়েছে। আমি বলছি প্রশ্নে আসে না, আমি একজনকে ভালোবাসি। আমি প্রথমে আল্লাহকে ভয় করি আর একজনকে ভালোবাসি, সেই জন্য হইল গফুর ভূঁইয়া। আমি যেদিন গফুর ভূঁইয়ার সাথে জড়িত হয়েছি ওই দিন থেকে আমি গফুর ভূঁইয়াকে ভালোবাসি। আমি দ্বিতীয় কাহারোর সাথে, আমাকে মোবাশ্বের মিয়া অফার দিয়েছে, আমাকে নজির ভূঁইয়া অফার দিয়েছে, আমাকে আওয়ামী লীগে বহু নির্যাতন নিবারণ বহু মামলা হামলার পরে অফার দিছে, তুমি আমাদের দলে যোগ দিয়ে লাও, কি লাগবে আমাদেরকে বলো। প্রত্যেকে দাঁড়াওনে আজকে আমরা সবাই একটা পরিবেশ পাইছি, নাইলে এই পরিবেশ পাইতাম না। কিন্তু আসলে এখন যারা উনি বা আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আলোচনা করে দুঃখ লাগে। ওরা আমাদের পাশে দাঁড়াইলে আমরা খুশি, ওদেরকে আমাদের দরকার, সবাইকে দরকার। আমরা কয়েকজনের দল করছি, কিন্তু কয়েকজনের তো আর ধানের শীষকে বিজয় করা সম্ভব না, গফুর ভাইকে বিজয় করা সম্ভব না। কিন্তু আমাদেরকে হয়রানি না করিয়া, অসম্মান না করিয়া আমাদেরকে সম্মান দেখ, আমাদের পাশে দাঁড়াক, আমরা তাদেরকে সম্মান দিতে পাউন। আমরা তো ৫ তারিখের পরে আজকে পর্যন্ত কাউকে এমন কথা বলি নাই তুমি কে, তুমি কোত্থেকে আসছো। যে আসছে, যারা এখন বিভ্রান্তি করে তাদেরকে বেশি সম্মান দিতে যাই আমরা আসলে ক্ষতিগ্রস্ত বেশি। যারা মোবাইল চালান তারাই দেখেন, প্রমাণ করবেন তাদেরকে। শুনো ভাইয়েরা কথা শুনো, সবাই আগে নেতা ছিল। শুনো বোনেরা কথা শুনো, সবাই আগে নেতা ছিল। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের বটতলী ইউনিয়ন গত ২০২৪ সালের ৫ই আগস্টের আগে জামাল ভাইয়ের নেতৃত্বে খুবই সুসংগঠিত ছিল। এরপরে ৫ তারিখের পরে গ্রুপিং সৃষ্টি করতেছে। ৫ তারিখের পরে গ্রুপিং সৃষ্টি করেছে। আমরা বলতে চাই ৫ তারিখের আগে যখন ছিল জামাল ভাই, এখনো আছে জামাল ভাই, কোনো গ্রুপিং বটতলীতে নাই। আমরা এটা বলতে চাই, জামাল ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার হাতকে শক্তিশালী করে ইনশাল্লাহ আমরা জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে সংসদে নিয়ে যাব এবং দেশ নায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। বিভিন্ন ওয়ার্ড থেকে যারা এখানে আসছেন, আমি অনেক সময় কম পাইছি। গতকালকে রাত্রে এটার প্রোগ্রামটা করছে শহীদ, আমাকে বললো যে এটা করতে হবে, তো অনেক সময় কম পাইছি। যত অল্প সময়ের মধ্যে যতটুকু আমরা করতে পারছি এতটুকু করছি। আর আপনাদের প্রতি
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন ওয়ার্ড থেকে যারা এসে এখানে আমাদের এই সভাকে আলোকিত করছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতা মোদের গফুর ভাই, যার তুলানো নাঙ্গলকোট কেহু নাই, শুনো ভাইয়েরা কথা শুনো। ধন্যবাদ আজকে সবাইকে। শাকিব হোসেন, IRTV নিউজ বাংলা, নাঙ্গলকোট।